ম্যাডাম, বাচ্চাটার ট্রায়ালটা ফেল করেছে ঠিকই, কিন্তু আমরা মহিলার উপর যখন এক্সপেরিমেন্টটা করেছি তখন কিন্তু উনি রেসপন্স করেছেন, আঙুল নেড়েছেন। বাহ, আপনারা ডাক্তার হয়ে এটা জানেন না হাত নাড়া বা আঙুল নাড়া মানে রেসপন্স করলে তার ব্রেন ডেথ হয়নি। কি আশ্চর্য! আপনারা অপারেশনটা কিভাবে করেছেন? কার্বন মনোক্সাইড যেখানে ফেল করে না আপনাদের হাতে, সেটাও ফেল করে গেল। না না ম্যাডাম, আপনি একদম ঘাবড়াবেন না, আমরা আছি। এখন আমাদের মাঝবয়সী একজন কাউকে খুঁজে পেতেই হবে, আর্জেন্টলি। ইমিডিয়েটলি করুন, আর মাথায় রাখবেন এবারে যেন কোনো গন্ডগোল না হয়। আমার রেজাল্ট চাই, কারণ আমিও কারুর কাছে আনসারেবল। আমরা চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু এখন সিচুয়েশনটাও তো খুব টাফ। মিডিয়াতে খবরটা এসে গেছে, এখন সব নজর এদিকে। এর মধ্যে যদি আরও একজন কোমায় চলে যায় তাহলে কিন্তু ম্যাডাম আমরা সবাই বিপদে পড়ে যাব। কেন 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 এর মধ্যে মিডিয়া কোত্থেকে আসছে? আপনারা কতটা অপদার্থ, একটা কাজও ঠিক করে করতে পারেন না। শহর জুড়ে কত নার্সিং হোমে, কত ওডিতে কতগুলো অপারেশন ফেলিওর করছে, কটা খবর মিডিয়া যাচ্ছে। খবর যাই হোক ম্যাডাম, আমরা কিন্তু থেমে থাকিনি। আজকে আমরা একজনকে পেয়েও গেছিলাম, আমাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচও করে গেছিল, ওটি শুরু হচ্ছিল, তো লাস্ট মোমেন্টে এসে সব চাকরি ভেস্তে গেল। ওই মেয়েটার মনে হয়েছে যে 13 নম্বর ওটিতে কিছু একটা হচ্ছে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ওর সাহসটা ভাবুন। মেয়ে? কোন পুচকে মেয়ে আপনাদের মাথার উপর দিয়ে মাথা কাটাচ্ছে? ফার্স্ট ইয়ার, নাম আনন্দী ঘোষ। আনন্দী ঘোষ, আনন্দী ঘোষ, আনন্দী ঘোষ, এই নামটা আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমার ইচ্ছে করছে ওই 13 নম্বর ওটিতে ওকে ঢুকিয়ে সারা জীবনের মতন কোমায় পাঠিয়ে দিই। জলজান্ত মানুষগুলো তোমাদের লোভের জন্য মরবে, তোমাদের খেলা এবার আমি শেষ করবই। কে কে ওখানে? কে বলেছিল এই জায়গাটা খুব সেফ? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। চলুন ম্যাডাম, গাড়ি উঠিয়ে দিচ্ছি, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। ভালো জি, ও ভালো জি। ইমা, তুমি এত রাতে কি মারছো গো? মিহি করে পোস্ত বাটা কার জন্য? আনন্দের জন্য। মেয়েটা তো গরম ভাতে পোস্ত খেতে খুব ভালোবাসে, তাই না? কিন্তু ভালো জেঠি, তো আর রাতে ফিরছে না। তুমি কি ওকে নিয়ে দুশ্চিন্তা করছো নাকি বলো তো? দেখো তনুশ্রী, ওই মেয়েটা হাসপাতালে সারা রাত একা একা থাকবে আর আদি গড়ের মধ্যে গাল ফুলিয়ে বসে থাকবে, এটা তো আমি হতে দিতে পারি না। আমি গরম ভাত আর পোস্ত বেটেছি, আদিকেই হাসপাতালে নিয়ে যেতে হবে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ করেছো। একটু শাসন করা তো উচিত, মাঝে মাঝে এত বাড়াবাড়ি করে না ওরা। না, বড় অস্থির অস্থির লাগছে জানো তো, আমার একদম ভালো লাগে। কি ভাবছো তুমি? না লেগেছে লেগেছে? না না, আমার 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 কিছু হয়নি, আমি ঠিক আছে। কিন্তু তনুশ্রী, তনুশ্রী, নোরা হাত থেকে পড়ে যাওয়া বড্ড অশুভ, একদম ভালো লক্ষণ নয়। কোনো গন্ডগোল হবে না তো আবার? আদি, আদি, ভালো জেঠি, ভালো জেঠি শোন। আদি মা, আমরা বেরোচ্ছি, তুমি একদম চিন্তা করবে না, ঠিক আছে? বাবু আপনি সাথে যাচ্ছেন তো? আদিকে আমি একা ছেড়ে দেবো, আপনি ভাবলেন কি করে? ডোন্ট ওয়ারি। শোন, তোরা কিন্তু মেয়েটাকে সঙ্গে করে নিয়ে ফিরবি, হ্যাঁ? ও যদি ফিরে আসতে না চায় তাহলে বলবি যে আমি ওকে ডেকে পাঠিয়েছি, তবু ওকে একলা ফেলে রেখে আসবি না কিন্তু। আমার মনটা বড্ড কুগাইছে আদি, আনন্দের কোনো বিপদ হবে না তো?
এই অপূর্ব অপূর্ব কি যে হচ্ছে ভেতরে, আমার না কিছু মাথায় ঢুকছে না। আমি দেখছি। কি শুনছেন? কে আছেন ভেতরে? শুনছেন? আরে দরজাটা খুলুন, এখানে কোনো অপারেশন হওয়ার কথা না। এই অপূর্ব, আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। দরজাটা খুলুন, খুলুন দরজাটা। আরে খুলুন, শুনতে পাচ্ছেন? এখানে কোনো ওটি হওয়ার কথা না। প্লিজ, কে আছেন ভেতরে খুলুন। আরে দরজাটা খুলুন, শুনতে পাচ্ছেন না? কি এই অপূর্ব, আমার না একদম ঠিক লাগছে না। আমি ওদিকে আনন্দিকে কোথাও খুঁজে পাচ্ছি না, এদিকে ওটি চলছে, এমন একটা ওটি চলছে যার কোনো রেকর্ড নেই এই হসপিটালের খাতায়। আমি কি করবো? আদি, আপনি একটু শান্ত হন। আপনি বলছেন এখানটা দেখুন, আমি ওদিকটা গিয়ে দেখি যদি আনন্দিকে পাই। প্লিজ প্লিজ। আরে শুনতে পাচ্ছেন? ভেতরে কে আছেন? আপনাদের এতবার করে ডাকা হচ্ছে, আপনারা কেন রেসপন্ড করছেন না? প্লিজ খুলুন, শুনতে পাচ্ছেন? খুলুন দরজাটা। আনন্দি? তাহলে কি ভেতরে অপারেশনটা আনন্দির হচ্ছে?